Destroying Hamas's military and governing capabilities does not become a threat to Israel anymore. প্রবল চাপের মধ্যেই দিন কাটাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর আগ্রাসনের জেরে ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা, যা জায়ানবাদী রাষ্ট্রটির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। এবার যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এ সময় গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক আরও বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করে কোনো লাভ নেই। উন্মাদ জুয়ারি নেতানিয়াহু উল্টো গাজায় আটক পণবন্দীদের জীবন বিপন্ন করে চলেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সাথে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে কৌশল ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফির করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ চেষ্টা করে চলেছেন। এদিকে বারাকের করা এমন মন্তব্যের আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। গত 11 মাস সামরিক অভিযানের ফলে ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত করে তাহলে আমরা হামাসকে কিন্তু পরাজিত করতে পারবো না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। অন্যদিকে শত চাপ উপেক্ষা করেও নেতানিয়াহু বাহিনী তাদের যুদ্ধ বজায় রেখেছে। তবে দখলদার সেনাদের জোরালো জবাবও দিয়ে চলেছে ফিলিস্তিনের যোদ্ধারা। নিউজ ডেস্ক, বার্তা 24।